এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোরিয়া লার্নিং হাউস। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 209 পেজে। প্রথমেই আছে অনেকগুলো সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু দুটো করে অপশান আছে। এই দুটো অপশানের মধ্যে কোন অপশানটা কারেক্ট, কেন সেটিকে আমরা সিলেক্ট করব, আমি তোমাদেরকে সব কিছু ভালো করে বুঝিয়ে দেবো। তার নিচে একটা বক্স আছে, সেই বক্সের মধ্যেও কিন্তু অনেকগুলো ওয়ার্ডস আছে। সেই ওয়ার্ডসগুলো দিয়ে কিন্তু আজকেও আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করা শিখব। কোন ওয়ার্ডটার পরে কোন ওয়ার্ডটা বসবে, কেন বসলো, কোনটার সাথে কোনটা আমরা কার পাশে লিখব, এই সমস্ত ছোটোখাটো ডিটেলসগুলো আজকে আমি তোমাদেরকে খুব ভালো করে বলে বুঝিয়ে করিয়ে দেব। তবে শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তবেই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ আমি মাঝে এমন কিছু বলে থাকি বা বুঝিয়ে থাকি যেটা আমার মনে হয় তোমাদের জন্য খুবই দরকার। প্রথমে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। 1 নম্বরের সেন্টেন্সটাই ধরো, দ্যাট ব্র্যাকেটে আছে ইজ স্ল্যাশ দিয়ে আর আ বার্ড। তার মানে কি, এখানে দুটো অপশান আছে, ইজ আর আরেকটা আর। তার মানে কি দ্যাট ইজ আ বার্ড হবে না দ্যাট আর এ বার্ড হবে, কোনটা কারেক্ট অপশান সেটা তোমাদেরকে টিক করতে হবে। অল্টারনেটিভ মানে হলো এই যে দুটো অপশান দিয়েছে তার মধ্যে যেটা কারেক্ট সেইটাকে তোমাদেরকে যে সেই কারেক্ট অল্টারনেটিভটাকে তোমাদেরকে কিন্তু সেই কারেক্ট অপশানটাকে সেই কারেক্ট ওয়ার্ডটাকে তোমাদেরকে কিন্তু টিক করতে হবে। অল্টারনেটিভ মানে হলো বিকল্প। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে কিন্তু আমাদের 3টে জিনিসের দরকার পড়ে। একটা হচ্ছে সাবজেক্ট, আরেকটা হচ্ছে ভার্ব, আরেকটা হচ্ছে অবজেক্ট। ধরো একটা সেন্টেন্স নিলাম, রাম ইজ আ বয়। এখানে রাম হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, আর আ বয় হলো অবজেক্ট। তোমাদের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেখানে তোমাদেরকে কারেক্ট ভার্বটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। এম হবে না ইজ হবে না আর হবে। আই থাকলে এম হবে, ইউ, উই, দে এইগুলো থাকলে আর হয়। হি, শি, ইট, রাম, ট্রি, বুক যাই কিছু থাক না কেন এগুলো থাকলে হবে ইজ। তার মানে কি, এম মানে হচ্ছে হই, আর মানে হচ্ছে হও, ইজ মানে হচ্ছে হয়, আই মানে আমি, ইউ মানে তুমি বা তোমরা, উই মানে আমরা, দে মানে তারা। হি মানে যখন ছেলে কেউ থাকবে তখন তাকে বোঝাবার জন্য আমরা হি ব্যবহার করি, হি মানে হলো সে। শি মানেও সে, যখন মেয়ে থাকবে তখন আমরা শি কথাটা ব্যবহার করব। ইট মানে এটা। এক্ষেত্রে আমি বলে রাখি, অ্যাম শুধুমাত্র হবে আয়ের সাথে, আয়ের পরেই একমাত্র অ্যাম বসে। আর যখন একটা জিনিস বা একজনের কথা আমরা বলবো তখন কিন্তু ইজ বসে। হি মানেও একজন, শি মানেও একজন, ইট মানেও কিন্তু একটা জিনিস, বুক মানেও কিন্তু একটা বই, বুকস কিন্তু বলছি না, বুক মানে কিন্তু একটা বই, ট্রি মানে কিন্তু একটা গাছকে বোঝাচ্ছে। যখন আমরা ট্রিজ বলবো তখন কিন্তু মোর দ্যান ওয়ান হয়ে যাচ্ছে, মানে একটার বেশি হয়ে যাচ্ছে। তো ট্রি, বুক, হাউস যাই হোক না কেন, যখন একজন মানুষ বা যে কোনো একটা বস্তু বা একটা পাখি বা একটা পশু যাই বলো না কেন, অ্যানিমাল বার্ড যাই বলো না কেন, যখন একটা বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা ইজ বসাবো, ঠিক আছে। আর যখন একজনের থেকে বেশি বোঝাবে, যেমন তুমিটা কিন্তু একজন, বাট ইউ এর সাথে কিন্তু সবসময় আর বসে, ইউটা কিন্তু
বলতে তোমরাও বোঝায়। উই মানে তো আমরা, একজনের বেশি। দে মানে তারা, সেটাও একজনের বেশি। বুকস মানে অনেকগুলো বই। ট্রিজ মানে অনেকগুলো গাছ। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে যখন একজনের বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা আর বসাই। ঠিক আছে, আর দ্যাট, দ্যাট মানে হচ্ছে যে গিয়ে একটা জিনিসকে যখন আমরা বলি যে এটা হলো, ঠিক আছে, তো দ্যাটটা হচ্ছে একটা জিনিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ওয়ার্ডটা, তো সেই জন্য দ্যাটের পরে ইজ বসবে। কিন্তু যদি অনেকগুলো জিনিস যদি কাছে থাকে তখন আমরা দিজ ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু দিজ আর হয়। ঠিক আছে, ওইতে 1 নম্বরে দেখো কি আছে, দ্যাট ইজ অর আর আ বার্ড। দ্যাট হচ্ছে যে গিয়ে একটা জিনিসের ক্ষেত্রে আমি বলেছিলাম বোঝায়, তাহলে এক্ষেত্রে কী হবে, ইজ। কারেক্ট অপশন হলো ইজ আ বার্ড, মানে হচ্ছে গিয়ে একটা পাখি। 2 নম্বরে দেখো, দে আর এম। দে মানে তারা, মানে একজনের বেশি, তাহলে কী হবে, আর। প্লেয়ার্স। নাম্বার 3 দেখো, ট্রিজ, অনেকগুলো ট্রিকে বোঝাচ্ছে, একটা কিন্তু নয়, তাহলে কী হবে, আর। আওয়ার ফ্রেন্ডস। নাম্বার 4, আয়ের সাথে সবসময়তেই এম হবে, তাহলে আই অ্যাম ইন ক্লাস 2। নাম্বার 5, ইউ এর সাথে কি হয়, সবসময়তেই বলি আর, তাহলে ইউ আর আ ব্রেভ গার্ল। মানে কি, ব্রেভ মানে হলো সাহসী, একজন সাহসী মেয়ে। এরপরে আছে দেখো 3টে বক্স। প্রথম বক্সে আছে হি, ইউ, আই, উই, দে, দিজ, দ্যাট, এইগুলি সবগুলি হলো সাবজেক্ট। তারপরের বক্সে আছে এম, ইজ, আর, এইগুলি হলো ভার্ব। শেষের বক্সে আছে আ বক্স, গার্লস, স্টুডেন্টস, বয়, আ ট্রি, বুকস, আ কাইট, এইগুলি সবগুলি হলো অবজেক্ট। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট লাগে। এবারে চলো সেন্টেন্সগুলো এক এক করে তৈরি করে ফেলি। আছে হি। হি আমরা ব্যবহার করি একজন ছেলেকে বোঝানোর ক্ষেত্রে, তাহলে যেহেতু একজন তাই ভার্বটা হবে ইজ, তাহলে কি হবে, হি ইজ আ বয়। এখানে বয়ের আগে এটা নেই, তোমরা এ বসিয়ে নিও। নেক্সট হবে ইউ। ইউ এর সাথে আমরা কি বসাই, আর, তাহলে ইউ আর আ বয়। ইউটা যদি তুমি বোঝাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আ বয় কথাটা আমরা লিখতে পারি, কিন্তু যখন আমরা তোমরা ব্যবহার করব, ইউ মানে তোমরা, তখন কিন্তু আমরা সেটা লিখব ইউ আর গার্লস। আরেকটা সেন্টেন্স আমরা লিখতে পারি ইউ আর স্টুডেন্টস। ঠিক আছে, এরপরে দেখো আই এর সাথে সবসময়তেই হয় এম, তাহলে কি হবে, আই অ্যাম আ বয়। যেহেতু এখানে দেখো বয় শুধু একটা বয়ের কথাই এখানে বলা আছে, গার্লস কিন্তু অনেকগুলো আছে, তাই কিন্তু আমরা গার্লসটা ব্যবহার করতে পারবো না, যেহেতু আই বলতে একজনকে বোঝায়, তাই কি হবে, আই অ্যাম আ বয়। এরপরে আছে উই আর গার্লস। উই মানে একের বেশি, তাই আর ব্যবহার করব, আর অবজেক্টটা কি ব্যবহার করব, গার্লস আমরা লিখতে পারি। আরেকটা লিখতে পারি উই আর স্টুডেন্টস, তাই তো। নেক্সট হচ্ছে দে। দেও মানে একজনের বেশি, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আর, তাহলে কি হবে, দে আর গার্লস। ঠিক আছে, শেষের যে অবজেক্টটা সেটাও কিন্তু একটার বেশি হতে হবে। সাবজেক্টটা যখন একটার বেশি হবে, অবজেক্টটাও কিন্তু একটার বেশি হবে। দে আর গার্ল কিন্তু হবে না, দে আর গার্লস। ঠিক আছে, আরেকটা সেন্টেন্স আমরা লিখতে পারি দে আর স্টুডেন্টস। দে আর স্টুডেন্ট কিন্তু লিখবে না, দে আর স্টুডেন্টস। ঠিক আছে, এরপরে হচ্ছে দিজ মানে অনেকগুলো জিনিস যখন কাছে থাকে তখন আমরা দিজ কথাটা ব্যবহার করি, এইগুলি। ঠিক আছে, দিজ মানে হলো এইগুলি, তাহলে দিজ আর গার্লস। দিজ হচ্ছে একের বেশি, তাই গার্লস আমাদের কিছু পেছনে কিন্তু এস যোগ করে লিখতে হবে। দিজ আর স্টুডেন্টস, এটাও আমরা লিখতে পারি। দিজ আর বুকস, নট বুক, বুক কিন্তু নয়, বুকস। ঠিক আছে,
পরে আছে দ্যাট। একটা জিনিস যখন দূরে থাকে তাকে বোঝাবার সময় আমরা দ্যাট কথাটা ব্যবহার করি, যেহেতু একটা জিনিস তাই ইজ ব্যবহার করব দ্যাটের সাথে। তাহলে কি লিখব? দ্যাট ইজ আ ট্রি। কখনোই এটা লিখব না দ্যাট ইজ ট্রিজ, সেটা কিন্তু কখনো হবে না, কারণ দ্যাট হচ্ছে একটা জিনিস বোঝায়, তাই এখানে ট্রি হবে, দ্যাট ইজ আ ট্রি। এরপরে সেন্টেন্স কী হবে? দ্যাট ইজ আ কাইট। তারপরে কি লিখব? দ্যাট ইজ আ বক্স। আর কি লিখতে পারি? দ্যাট ইজ আ বয়। বুঝতে পারলে? সাবজেক্ট যখন একজনকে বোঝাবে বা একটা জিনিসকে বোঝাবে, অবজেক্টও তখন একজনকে বা একটা জিনিসকে যেন বোঝায়। আর অবশ্যই সাবজেক্ট অনুযায়ী কিন্তু অ্যাম, ইজ, আর এই ভার্বগুলো ব্যবহার করবে। আই থাকলে সবসময়তেই অ্যাম হবে। যখন একটা জিনিসকে বোঝাবে তখন সেক্ষেত্রে ইজ হবে, যখন একটার বেশি জিনিসকে বোঝাবে তখন হচ্ছে আর হবে। কিন্তু ইউ ক্ষেত্রে সবসময়তেই কিন্তু আর হয়, সেটা ইউ বলতে তুমিও বোঝায়, ইউ বলতে তোমরাও বোঝায়, দুটোর ক্ষেত্রেই কিন্তু আর হবে, ইউ মানেই হচ্ছে আর হবে। ক্লিয়ার হলো? আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আজকে আমি তোমাদেরকে অ্যাম, ইজ, আর কী করে, কোথায়, কার সাথে কিভাবে ব্যবহার করবে আমি কিন্তু ডিটেলসে খুব ভালো করে বুঝিয়ে দিলাম। কেউ তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধে হয়ে থাকে বা কেউ যদি বুঝতে না পেরে থাকো, তাহলে আমার ভিডিওটা তোমরা বারবার দেখো, আমার মনে হয় তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।